গল্পের শুরু আছে, শেষ আছে, আর আছে তার পেছনের হাজারো অজানা দিক। ঠিক কোন কারণে একটা অডিও স্টোরি আপনার শোনা উচিত আর কোনটা এড়িয়ে যাওয়া উচিত, গল্পের আসল রিভিউ আর গল্পের পেছনের আসল গল্পটা জানতে শুনবে নাকি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মানেই আমাদের বাঙালি জীবনের এক চিরন্তন নস্টালজিয়া। কিন্তু সেই চিরপরিচিত গল্প যদি বর্তমান ডিজিটাল যুগে এক অভাবনীয় শ্রুতিনাটকের রূপ পায়, তবে তা শ্রোতাদের জন্য কেমন অভিজ্ঞতা তৈরি করে? সম্প্রতি মীরের নির্দেশনায় এবং মিরভানা প্রযোজিত জিএমটি শর্টসের 13 নম্বর পর্বে মুক্তি পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প স্ত্রীর পত্র। আজকের এই পর্যালোচনায় আমরা বিশদভাবে আলোচনা করব কেন এই আধুনিক অডিও ড্রামাটি বর্তমান সময়ের প্রত্যেক শ্রোতার প্লেলিস্টে থাকা উচিত। স্ত্রীর পত্র গল্পটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। এটি 15 বছরের বিবাহিত জীবনের পর এক গৃহবধূর নিজ জবানিতে লেখা এক ঐতিহাসিক বিদ্রোহের ইস্তাহার। প্রযোজক সংস্থা খুব সুন্দর ও নিখুঁতভাবে এর মূল ভাবটি তুলে ধরেছেন। শুধু স্ত্রী নয়, মানুষ হওয়ার দাবিতে এক নারীর আত্মজাগরণ। তবে একটি 100 বছরেরও পুরানো ক্লাসিক গল্পকে 2026 সালের আধুনিক শ্রোতাদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক ও আকর্ষণীয় করে তোলা মোটেও সহজ কাজ ছিল না। মীর ও তার সম্পূর্ণ টিম এই অসাধ্য সাধনটি করেছেন অত্যন্ত সফল ও চমৎকারভাবে, যা সমকালীন অডিও মিডিয়ামে একটি মাইল ফলক। এই শ্রুতি নাটকের অভিনয়ের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় মূল চরিত্র মৃণালের কথা। পাপিয়া রায় চক্রবর্তীর কণ্ঠে মৃণালের চাপা কষ্ট, প্রখর বুদ্ধিমত্তা এবং চূড়ান্ত বিদ্রোহের রূপটি অসাধারণভাবে ফুটে উঠেছে। বিশেষ করে গল্পের শেষ ভাগে পুরীর সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তার সেই চিরাচরিত সামাজিক শিকল ভাঙার ঘোষণার অংশটি রীতিমতো শ্রোতাদের গায়ে কাঁটা দেয়। অন্যদিকে বিন্দু চরিত্রে গৌত্রী শর্মার অভিনয় যে কোনো সংবেদনশীল শ্রোতার চোখে জল এনে দেবে। সমাজের চরম প্রান্তিক এবং লাঞ্ছিত এক নারীর অসহায়ত্ব তিনি নিখুঁতভাবে তার কণ্ঠের কাঁপন ও আবেগের মাধ্যমে তুলে ধরেছেন। এছাড়া বড় বউ চরিত্রে শ্রেয়া অধিকারী, স্বামীর চরিত্রে সাক্ষ্য রায় এবং ভাসুর চরিত্রে অনিন্দ সাঁই তৎকালীন পিতৃতান্ত্রিক মানসিকতা ও সামাজিক জড়তাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আর অবধারিতভাবেই গল্পের শুরুতে এবং শেষে স্বয়ং মীর আফসার আলীর ভরাট কণ্ঠে ন্যারেশন পুরো প্রয়োজনায় এক অনন্য ধ্রুপদী গাম্ভীর্য ও গভীরতা যোগ করেছে। একটি সাধারণ অডিও গল্পকে শ্রুতি চলচ্চিত্রে পরিণত করার মূল কারিগর হলো তার নিখুঁত শব্দবিন্যাস এবং মিউজিক। প্রদ্যুৎ চ্যাটার্জির আবহ সঙ্গীত এবং শব্দ সৃজন এই প্রয়োজনার অন্যতম সেরা ও শক্তিশালী দিক। কলকাতার বনেদি বাড়ির অন্দরমহলের চেনা পরিবেশ বোঝাতে গরুর ডাক, কাঁসার বাসনপত্রের শব্দ সবকিছু মিলে এক দারুণ বাস্তবসম্মত এবং ত্রিমাত্রিক পরিবেশ তৈরি করেছে। গল্পে যখনই কোনো মানসিক দ্বন্দ্ব বা সাসপেন্স আসে, তখন কয়লার পরের সেই ঘস ঘস আওয়াজ বা অলক্ষ্য পায়ের শব্দ শ্রোতাকে রীতিমতো উৎকণ্ঠার মধ্যে রাখে। আর গল্পের শেষে মুক্তির প্রতীক হিসাবে পুরীর সমুদ্রের গর্জন এবং আধ্যাত্মিক আবহ সঙ্গীতের ব্যবহার এক কথায় অনবদ্য ও প্রশংসনীয়। সব মিলিয়ে বলতে গেলে স্ত্রীর পত্র এই আধুনিক রূপান্তরটি শুধু একটি সাধারণ অডিও বুক নয়, এটি একটি শাশ্বত ও সার্বজনীন নারী জাগরণের এক বলিষ্ঠ শ্রুতি দলিল। নির্ভানা ও জিএমটি শর্টস প্রমাণ করেছে যে ক্লাসিক সাহিত্যকে সঠিক সৃজনশীলতার সাথে পরিবেশন করলে তা যুগের সীমানা পেরিয়ে আজও শ্রোতার হৃদয় জয় করতে পারে। আপনি যদি ভালো শ্রুতি নাটক বা অর্থপূর্ণ অডিও স্টোরি শুনতে ভালোবাসেন, তবে এটি আপনার সংগ্রহে রাখার মতো একটি কাজ। আপনি কি গপ্পমীরের থেকে এই অডিও স্টোরিটি ইতিমধ্যে শুনেছেন? মৃণাল আর বিন্দুর এই যুগলবন্দি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রিভিউটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।